বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চারপাশে থাকা 5টি প্রাণীর দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। কখনোই তাদেরকে কষ্ট দেবেন না। যদি এই 5টি প্রাণীকে কষ্ট দেন তাহলে তাদের বদদোয়াও আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করবে এবং আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন। তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান শুনতে পেল পিঁপড়াদের রানী কি বলেছিল। প্রিয় দর্শক, সেই সুলাইমান আলাইহিস সালাম 5টি প্রাণীর সাথে কথা বলেছেন, তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন এই 5টি প্রাণীর দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন, এমনকি এদের বদদোয়াও আল্লাহ কবুল করেন। আপনার চারপাশে থাকা এই 5টি প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক ব্যক্তি এক কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। খবর পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ সে ব্যক্তির বাড়িতে হাজির হলেন। যখন সে ব্যক্তি পুরো বিশ্বের সকল মানব দানবের বাদশা আল্লাহর প্রেরিত নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিজের ঘরে দেখতে পেলেন, তখন সেই ব্যক্তি অত্যন্ত আনন্দিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের খিদমতে ব্যস্ত হয়ে গেলেন। উল্লেখ্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী বাদশা ছিলেন, যাকে সাধারণ মানুষ দেখে কখনো ভয় পেত না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট খবর এলো একমাত্র শুধু অপরাধীরাই ভয় পেত, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ন্যায় বিচারক। কিন্তু এর আগে পৃথিবীর বুকে যত বাদশা ছিলেন এদেরকে দেখে সাধারণ মানুষ ভয় পেত। তো সেই ব্যক্তি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন? আপনি আমাকে হুকুম করতেন, আমি নিজেই আপনার বাড়িতে হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বললেন, তুমি তোমার পুরো গ্রামবাসীকে এখানে ডেকে জমা করো। আমি তোমাকে একটি কথা বলতে চাই। যদি আমার কথার উপর আমল করতে পারো তাহলে তোমার পরবর্তী বংশধর অভিশাপের হাত থেকে বেঁচে যাবে। যদি তুমি আমার কথার উপর আমল না করো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো আল্লাহর অভিশাপে। অতঃপর সেই ব্যক্তি পুরো গ্রামবাসীকে জমা করল। যখন সবাই জমা হলো তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, 5টি এমন জানোয়ার এবং পাখি রয়েছে, আল্লাহ এদের দোয়া এবং বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। যদি কোনোভাবে অন্যায়ভাবে তুমি এদের গায়ে হাত তোলো, কষ্ট দাও, ব্যথা দাও, হত্যা করো, তাহলে এদের বদদোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করবেন। এতে তুমি শেষ হয়ে যেতে পারো। এছাড়াও এই 5টি প্রাণীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো এদের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন এবং এর বিনিময়ে অনেক মানুষ এমনকি পাপাচারীরাও জান্নাতবাসী হয়ে যাবে। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর চেয়ে নবীদেরকে বেশি মহব্বত করে এবং অন্যান্য পাখিদের তুলনায় কবুতর আল্লাহ তাআলার ইবাদত এবং জিকির সবচেয়ে বেশি করে। বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ জাগ্রত হয়ে থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। কবুতর অন্যান্য পাখিদের তুলনায় সবচেয়ে দীর্ঘ উড়তে পারে। কবুতর আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। এমনকি যখন কোনো ঈগল পাখি কবুতরকে ধরার জন্য তাড়া করে তখন কবুতর ঈগলকে ছাড়িয়ে আকাশের আরও উঁচুতে উড়ে যায়, যতটা উচ্চতায় ঈগলও উঠতে পারে না। এভাবে কবুতর নিজেকে ঈগলের হাত থেকে বাঁচাতে সফল হয়। আর কবুতর মনে করে যে আমি যতটা উপরে উঠতে পারবো আল্লাহ তাআলার ততই কাছে পৌঁছাতে পারবো। অলৌকিকভাবে আল্লাহ পাকও এই পাখিকে সবচেয়ে উঁচুতে ওড়ার তৌফিক দান করেছেন। 2. হযরত সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা উল্লেখ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি অনেক পরহেজগার এবং আল্লাহ ভীরু মানুষকে দেখেছি যারা আল্লাহর স্মরণে এবং ইবাদতে নিজেদেরকে দিন এবং রাত অতিবাহিত করত, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিদের দোয়াও ততটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত আল্লাহ তাআলা বিড়ালের দোয়া কবুল করেন। বিড়ালের দোয়া এবং বদদোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। বিড়ালের দোয়ার প্রচণ্ড প্রভাব রয়েছে।
বিড়াল যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায়। পাশাপাশি বিড়ালের বদদোয়াও অনেক খারাপ হয়ে থাকে। বিড়াল যাকে বদদোয়া করবে তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক মহিলাকে জাহান্নামের আগুনে মেরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি। সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে এমনভাবে বেঁধে রেখেছিল যে তাকে কোনো খাবার বা পানীয় দেয়নি, আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে সে নিজেই নিজের খাবার চড়ুই পাখি যখন সকাল ভোরে সবার আগে ঘুম থেকে ওঠে তখন আল্লাহ তাআলার নামের জিকির করে। 2 নম্বরে চড়ুই অত্যন্ত নিষ্পাপ একটি পাখি, এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না। 3 নম্বরে চড়ুই পাখি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভরসা করে। চড়ুই পাখি যেখানেই কোনো খাবার খায় সেখানের খাবার খেয়ে পেট ভরার পর সে কোনো খাবার নিয়ে যায় না, বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে চলে যায়। সে পরের দিনের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তার পরের দিনও একইভাবে রিজিক দেবেন, আর সে মনে মনে বলে, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার রিজিক দাতা। প্রত্যেকটি চড়ুই এই জিকির করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য কোনো কিছু জমা করার প্রয়োজন নেই, কেননা জীবন মৃত্যু আল্লাহর কাছে, সুতরাং রিজিকও আল্লাহ পাঠাবেন। 4 নাম্বার হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানুষেরা বলে কুকুর একটি নাপাক প্রাণী, আর এই কারণে মানুষ কুকুরকে হত্যা করে। মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুনাহ হয় না। নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত ভ্রান্ত একটি ধারণা। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে কুকুরের বদদোয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। একইভাবে একজন চরিত্রহীন নারী, ইমাম ও একটি মাত্র নেক আমলের বদৌলতে আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন। কুরআনুল কারীমেও কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে। কুরআনুল কারীমে সূরাতুল কাহাফের মধ্যে আসহাফে কাহাফে সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে কুকুরটি আল্লাহ তাআলার সে বান্দাদের উপর মহব্বত থাকার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে ঘরে প্রবেশ করাতে নিষেধ করেছেন। অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম, আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনাদের সন্তানদের সাথে তারা চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনি ঘর বাড়ি, আবাসস্থল, কৃষিক্ষেত, খামার পাহারার জন্য কুকুর পালন করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কেননা কুকুর প্রভু ভক্ত এবং বিশ্বস্ত প্রাণী। যেহেতু কুকুরের মুখের লালা নাপাক, তাই কোনোভাবেই কুকুরকে নিজের বসবাসের ঘরে স্থান দেয়া যাবে না। এর আরেকটি কারণ, কুকুর ঘেউ ঘেউ করলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। কুকুর পালনের সীমা রাখা সম্পর্কে না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার আবাসস্থল কিংবা শোয়ার বিছানার পাশে রাখতে পারবেন না, কিন্তু আপনি এটিকে পালন করতে পারবেন সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনার জান, মাল এবং সম্পদের রক্ষণাবেক্ষণ, পাহারাদার হিসেবে। প্রিয় দর্শক, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে যার উদ্দেশ্যে মূলত গ্রামবাসীকে কথাগুলো বলছিলেন তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছ তার জন্য আজই তওবাতুন মাসুহা করো, অর্থাৎ 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা না চাও তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার কারণে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, 5 নম্বর প্রাণীটি হচ্ছে পিঁপড়া। এটিকে সামান্য ক্ষুদ্র প্রাণী মনে করো না তোমরা। একে যদি পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি, অনেকেই এটিকে সাধারণ ব্যাপার মনে করতে পারে, কিন্তু মানুষ যদি পিঁপড়ার মর্যাদা সম্পর্কে জানতে পারত তাহলে ভুলেও কখনো নিষ্পাপ পিঁপড়াদের ক্ষতি করত না। পবিত্র কোরআনের সূরা আন-নামল, নামল শব্দের অর্থ পিঁপড়া। এই সূরায় আল্লাহ তাআলা পুরোটাই পিঁপড়ার আলোচনা করেছেন। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এক সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনী নিয়ে একটি এমন জায়গা দিয়ে অতিক্রম করেছিলেন যেখানে পিঁপড়াদের বসতি ছিল। সেখানে পিঁপড়াদের যে রাজা ছিল সে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীকে আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলো,
হযরত সুলাইমান আলাইসাল্লাম তার সেনাবাহিনী নিয়ে এই পথে আসছে, তোমরা সবাই যার যার গর্তে প্রবেশ করো, নয়তোবা হতে পারে সুলাইমান আলাইসাল্লামের বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলবে। হযরত সুলাইমান আলাইসাল্লাম দূর থেকে এই পিঁপড়ার বক্তব্য শুনতে পেয়ে হেসে দিলেন। প্রিয় দর্শক, পিঁপড়ারা মানুষের মতোই জীবনযাপন করে। হযরত সুলাইমান আলাইসাল্লাম বলেন, যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের থেকে রিজিকের বরকত কেড়ে নেবেন। যদি মানুষের অজান্তে পিঁপড়া তাদের পায়ের তলায় এসে পিষ্ট হয়ে যায়, তবে তার জন্য কোনো গুনাহ হবে না। আপনারা কখনোই কোনো জন্তু জীবনে ইচ্ছাকৃতভাবে হত্যা করবেন না, কেননা তারাও আপনারই মতো আল্লাহ তাআলার মাখলুক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।